বাংলাদেশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় ঢাকার দোহার উপজেলার বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষে ভোট চেয়ে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে এই আনন্দ মিছিল করা হয়। ধানের শীষে ভোট চেয়ে মিছিলটি পালামগঞ্জ বাজারের বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ 17 বছর অনেক ত্যাগ, হামলা মামলা সহ্য করে এই পর্যন্ত এসেছি। তাই আগামী নির্বাচনে আমাদের নেতা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে ধানের শীষে বিপুল ভোটে পাশ করিয়ে তারুণ্যের অহংকার দেশ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। সালাম নেন, ভোট দিন, ভোট চাই, ভোট চাই, ধানের শীষে ভোট চাই, ভোট দিব কিসে, ধানের শীষে, ধানের শীষে, ভোট দিব কিসে, 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক রায়পাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, দোহার উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক, পালামগঞ্জ বাজারের সংগ্রামী সভাপতি আজমির কামি তার বক্তব্য দেওয়া আজমির। এই সূচনার মাধ্যমে আমরা জানতে পারলাম 29শে ডিসেম্বর নমিশনের জমা দিন এবং 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দেওয়ার তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিলের মাধ্যমে আমরা যেন সারা বাংলাদেশে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় লাভ করতে পারি এবং 2001 সালে যেভাবে আমরা ব্যারিস্টার নাজমুল হুদাকে রায়পাড়া ইউনিয়নের থেকে ভোট দিয়ে বিজয় করেছিলাম, ঠিক সেইভাবে আমরা জননেতা জনাব খন্দকার আবু আশফাক ভাইকে রায়পাড়া ইউনিয়নের ভোট থেকে বিজয় ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ। ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে, ধানের শীষে, আশফাক ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন, আশফাক ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন। দোহার উপজেলার স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সম্পাদক রমজান খান। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আজ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে 17 বছর পর। আমরা মনে করি এই 17 বছর পর তফসিল ঘোষণা হয়েছে, এর একটা বিজয়ের তফসিল ঘোষণা। আমরা আমাদের নেতা খন্দকার আবু আশফাক ভাইকে ধানের শীষে বিজয়ী করব। 12 ফেব্রুয়ারি সকালবেলা সবাই একসাথে ভোট দিব এবং আমরা সবাই সকলে খন্দকার আবু আশফাক ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাব। বিএনপি সুন্দর সম্পাদক বাবা হাল্লারের ক্যান্ডিডেট বলা হল। বাবা হাল্লার 17 বছর পর আজকে একটি তফসিল ঘোষণা হয়েছে। ঐতিহ্যবাহী আজকের এই দিন 11 ডিসেম্বর, আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে, এই ঐতিহ্যবাহী নির্বাচনে দীর্ঘ 17 বছর পর বাংলার জনগণ ভোট দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় আছে। 12 ডিসেম্বর সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এই দল, হাতে করা দল বিএনপি জয়লাভ করবে এই আশা আমরা করছি এবং আমাদের রায়পাড়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, কর্মী ভাই যারা আছেন সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবারও বিশেষ আবেদন জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা, রায়পাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমির হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান খান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হারুন ব্যাপারী, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ্রাবণ আহমেদ সবুজ, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহাগ খান, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন আহমেদ, রায়পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, রায়পাড়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ খান, রায়পাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ রমজান মোল্লা, আব্দুর রাজ্জাক, ফরহাদ হোসেন, যুবদল নেতা মানিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ধানের শীষে ভোট দিন, আশফাক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে